মধ্যযুগের অন্যতম কবি আব্দুল হাকিম। তিনি আনুমানিক 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1690 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার জন্মস্থান নিয়ে গবেষকদের মাঝে মতভেদ আছে, তবে অধিকাংশের ধারণা তিনি সন্দ্বীপ বা চট্টগ্রাম অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ইউসুফ জুলেখা, নূরনামা, লালমতি সয়ফলমূলক, নসিহতনামা, সতী ময়না, কারবালার কাহিনী ইত্যাদি। আব্দুল হাকিম স্মরণীয় হয়ে আছেন মূলত বাংলা ভাষার প্রতি তার ভালোবাসার জন্য। তার বিখ্যাত উক্তি, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। সেই সময় বাংলা ছিল মোগল শাসনাধীন, রাষ্ট্রভাষা ছিল ফার্সি। অনেক শিক্ষিত ব্যক্তি আরবি, ফার্সি ভাষার সাহিত্য চর্চা করতেন। তারা বাংলা ভাষাকে অত্যন্ত অবহেলার চোখে দেখতেন, কিন্তু কবি আব্দুল হাকিম তার বিরোধিতা করেন। তিনি বলেন, বাংলা ভাষা জানি যেই জন, সেই জনে সবার মন। তার কাব্য ইসলামের ইতিহাস, প্রেম কাহিনী এবং নীতিবোধের চমৎকার সমন্বয় দেখা যায়। বাংলা ভাষায় মুসলিম সাহিত্য চর্চাকে তিনি সমৃদ্ধ করেছেন। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সাহসী ভূমিকা রেখেছেন। ধর্মীয় কাহিনী বাংলায় রূপান্তর করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আব্দুল হাকিম শুধু একজন কবি নন, তিনি ছিলেন বাংলা ভাষার প্রতি এক নিবেদিত প্রাণ সৈনিক। তার রচনায় আমরা পাই ভাষার প্রীতি, ধর্ম চেতনা ও মানবিক মূল্যবোধের অপূর্ব মেলবন্ধন।